আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজ, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালী। আমি প্রতি শনি, রবি এবং সোমবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় রোগী দেখছি। আজ আমি একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মাঝবয়সী নারীদের ভেতরে প্রায়শই যে সমস্যাটা দেখা যায়, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে অনেক নারী ভুগে থাকেন, বিশেষ করে মাঝ বয়সে এই সমস্যাটার প্রবণতা বেশি দেখা যায়। মূলত এতে যেটা হয়, হাঁটুর ভেতরে যে পিচ্ছিলকারক পদার্থটি থাকে সেটি শুকিয়ে যায়, ফলে তাদের ক্ষয়ের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এবং তারা বিভিন্ন কাজকর্মের সময় প্রচন্ড ব্যথা অনুভব করেন। এই সমস্যাটি এতই প্রকট যে প্রায় ঘরে ঘরেই কারো না কারো এই ধরনের সমস্যা তারা প্রতিনিয়ত মোকাবেলা করে থাকেন। এর ফলে তাদের দৈনন্দিন জীবন যেমন ব্যাহত হয়, কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয় এবং তারা ব্যক্তিগতভাবে অনেক ভুগে থাকেন। প্রধানত ওজন আধিক্যের কারণে এই সমস্যাটি বেশি দেখা যায়। যাদের একটু শরীরের ওজন তুলনামূলকভাবে বয়স এবং উচ্চতার তুলনায় একটু বেশি থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। এছাড়া যদি কেউ কখনো ইতিপূর্বে হাঁটুতে কোনো ধরনের আঘাত পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে এই সমস্যাটা হওয়ার একটা সুযোগ থাকে। এর বাইরে বিভিন্ন সমস্যা যেমন গেটে বাত এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে, তার ক্ষেত্রেও এই অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথাটি দেখা দিতে পারে। প্রতিকারের উপায় হচ্ছে ওজন কমিয়ে রাখা এবং নিয়মিত ব্যায়াম করা, শরীর চর্চা করা। খাদ্যাভ্যাসের ভেতরে যেগুলো শর্করা জাতীয় খাদ্য বা ভারী খাদ্য, চর্বি অর্থাৎ যে খাবারগুলো ওজন বাড়ায় সেগুলো পরিহার করা। শাক সবজি ফলমূল একটু বেশি করে খাওয়া, যেন শরীরের ওজনকে বা মুটিয়ে যাওয়া থেকে রোগীরা মুক্ত থাকতে পারেন, সেই জিনিসগুলো অনুসরণ করা এবং সুনির্দিষ্ট কিছু ব্যায়াম এবং জীবন অভ্যাস আছে যেগুলো পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাটি কমিয়ে নিয়ে আসা যায়। তার মধ্যে হচ্ছে দীর্ঘক্ষণ এক নাগাড়ে দাঁড়িয়ে কাজ না করা, হাঁটু ভাঁজ করে দীর্ঘক্ষণ কোনো ধরনের কাজ না করা, সিঁড়িতে বারবার উঠানামা না করা, এই ধরনের কাজগুলো এড়িয়ে চললে এই হাঁটুর ব্যথার সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে। সবাই এই অভ্যাসগুলো অনুসরণ করলে আশা করি হাঁটুর ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।